ডক্টর ইউনূস সরকার কি সেভেন সিস্টার্স দখলে নেওয়ার চেষ্টা করতেছেন কিনা, নয়তো তিনি এই যে আমেরিকাকে কেন তিনি করিডোর দিতেছেন? আপনারা জানেন যে গতকালকে আমাদের পররাষ্ট্র সচিব তৌহিদ ইসলাম তিনি বলেছেন যে রাখাইন রাজ্যে প্রবেশ করার জন্য জাতিসংঘকে মানবিক করিডোর দেওয়া হবে। এখানে তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, এখনো সিদ্ধান্ত ফাইনাল না, হয়তো কোনোভাবে কোনো কিছু নিয়ে তাদের সাথে দর কষাকষি চলতেছে। এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমেরিকান যে সেনা সদস্যরা বাংলাদেশে এসে ঘোরাঘুরি করতেছে, নিশ্চয়ই তাদের একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যেরই আসলে ফল হইল এটা। এখন এখানে যদি আপনি আমেরিকাকে এই যে রাখাইন করিডোরে যদি আপনি মানবিক করিডোর দেন, তাহলে আসলে এখানে কার লাভ কার ক্ষতি? দেখেন, আমাদের মাথার উপর, বাংলাদেশের মাথার উপর প্রায় আপনার 10 লক্ষ 12 লক্ষ বা অনেকে 13 লক্ষ যাই বলেন, এই যে রোহিঙ্গা গোষ্ঠী আমাদের মাথার ঘাড়ের উপর চেপে বসে আছে। এই সংকট সমস্যা বা এই সমস্যা মোকাবেলায় আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে, এবং সে জায়গায় এই সমস্যা সমাধানে আমরা দেখেছি যে আমাদেরকে চীনও সাহায্য সহযোগিতা করে নাই, আমাদেরকে ভারতও সাহায্য সহযোগিতা করে নাই। তো একমাত্র উপায় আছে আমাদের আমেরিকা। এখন আমেরিকা এখানে চাইতেছে তারা মূলত আমরা প্রথমত তারা বলতেছে যে তারা একটা করিডোর চায়, সেখানে সাহায্য সহযোগিতা ত্রাণ সামগ্রী নিয়ে প্রবাসের জন্য। আসলে তারা কিন্তু শুধুমাত্র করিডোর চায় না, তারা এখানে করিডোরের নাম করে প্রবেশ করবে, এখানে তারা সাময়িক ঘাঁটি স্থাপন করবে। তার কেউ না, আপনি যদি সেই আমেরিকার স্ট্যাটাস মানে তাদের যে পলিসি যদি আপনি দেখেন, সেই ইউরোপে বসফরাসে তারা কিন্তু এভাবেই প্রবেশ করছিল যে আমরা কি ত্রাণ সাহায্য সহযোগিতা দেব। পরবর্তীতে সেখানে তারা কিন্তু বিমান ঘাঁটি বা সাময়িক ঘাঁটি তারা স্থাপন করছে। আপনি যদি সিরিয়ার কথা দেখেন, সিরিয়ায় যখন যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধকালীন সময় তারা প্রবেশ করছে। এখন পর্যন্ত তারা তখন বলছিল যে তারা কুর্দিদেরকে সাহায্য সহযোগিতা দেবে, এবং সেই কুর্দিদেরকে এমন সাহায্য সহযোগিতা তারা দিয়েছে, সেই কুর্দিদেরকে তারা কিন্তু এক পর্যায়ে অস্ত্রশস্ত্র সবকিছু দিয়ে তাদেরকে একটা সশস্ত্র গোষ্ঠীতে পরিণত করছে, এবং সেখানে তাদের এখন কিন্তু কয়েকটি আপনার ঘাঁটি রয়েছে। তো বুঝতেই পারতেছেন। এবং শেষমেশ যদি আপনি ইয়ের কথা চিন্তা করেন যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের, ইউক্রেন এবং রাশিয়ার সীমান্ত তারা কিন্তু বলেছিল যে এখানে আমরা একটা করিডোর চাই, এখানে আমরা ত্রাণ ট্রাণ নিয়ে ঢুকবো, এবং যে সেখানকার যে নাগরিক আছে, যারা সাধারণ নাগরিক, তাদেরকে সে বের করে নিয়ে আসার জন্য আমাদেরকে একটা করিডোর দেওয়া হয়। তো পরবর্তীতে সেখানেও কিন্তু তারা একটা সাময়িক বিমান ঘাঁটি বা সাময়িক যে তাদের যে অস্ত্রশস্ত্র নিয়ে তাদের যে মানে ত্রাণের নামে তারা কিন্তু সেখানে একটা সাময়িক ঘাঁটি স্থাপন করেছে। তো এই হইল তাদের পলিসি। আমেরিকা যেখানে সরাসরি আপনার বিমান ঘাঁটি বা তাদের সাময়িক ঘাঁটি স্থাপন করতে না পারে, সেখানে মূলত তারা এইভাবে আপনার করিডোরের নামে প্রবেশ করে। তো এখানে আসলে ধরেই নিতে পারি আমরা এটা কোনো আপনার বিমান করিডোর না, এটা বলতে পারেন আপনি আমেরিকাকে আমরা জাস্ট এখানে সাময়িক